প্রায় ১৫ দিন ধরে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে আছেন। ঘরে ফেরার উপায় নেই। বন্যার পানিতে ঘরের চারপাশের মাটি সরে গেছে। কোনোমতে দাঁড়িয়ে আছে ঘরটি। আসবাবপত্র ভেসে গেছে বানের জলে। নিঃস্ব হয়ে কাঁদছেন অনেকে। এই দৃশ্য সিলেটের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রের। পরিবারের একমাত্র সদস্যের উপার্জন বন্ধ থাকায় একবেলা খেয়ে না খেয়ে আশ্রয়কেন্দ্রে দিন পার করছেন জামিলা খাতুন। তার চোখে এখন দুশ্চিন্তার ভাঁজ। যাইতাম পারি না বাড়ি করে পানির মাঝে, কি এখানেও আনিয়া কই রাখতাম, এখানেও পানি, কি করবো। জামিলা খাতুনের মতোই আশ্রয়কেন্দ্রে দিন কাটছে বন্যা কবলিত এলাকার বেশিরভাগ মানুষের। বন্যা যত দীর্ঘায়িত হচ্ছে তাদের দুর্ভোগ ততই বাড়ছে। বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পাশাপাশি ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে ত্রাণ পেয়েছেন যা প্রয়োজনের তুলনায় কম। বাড়ি লাগে শান্তি আছে, ভালো বাড়ির পানি উঠে গেছে, নাতিনেটা টেবুটে বানাতে যাইছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সিলেট শহরের পানি কমলেও উপজেলা পর্যায়ে এখনও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। জামিলা খাতুন এবং আনাই বিবির মতো এমনও অনেক হাজারো পরিবার রয়েছে যাদের কষ্টে কাটছে জীবন। একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে তাদের জীবনযাপন করছে এরকমই আশ্রয়কেন্দ্রে। কবে তাদের এই কষ্ট লাঘব হবে সেটা এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।